কেন জানি মনে হইতেছে মিতু একটা বিশাল বিপদের মধ্যে, মানে বিশাল বিপদ। কি ব্যাপার আব্বা, হঠাৎ করে আমারে স্মরণ করলাম? কি বলবো, তাড়াতাড়ি বলো। কিন্তু ব্যস্ত নাকি? আমার আবার ব্যস্ততা কি নিয়ে? ব্যস্ততা বলো। এটা তো তোর মা মেনে নিতে পারছে না রে বাবা। আমার আবার কি হয়েছে? টেনশন। তার তো একটাই কাজ, বাসার সবাইকে নিয়ে টেনশন করা। যখন টেনশনের কিছু থাকে না, তখন কি নিয়ে টেনশন করবে সেটা নিয়েও টেনশন করে। বেচারি এমনিতেই প্রেশারের রোগী, কখন যে কি হয়ে যায়। দেখো, সবকিছু জানার পরও একটা মানুষ যদি টেনশন করে, তাহলে তো তোমার আর আমার কিছু করার থাকে না, তাই না? আর আম্মা এত টেনশন করে কেন, সেই কারণটাই তো আমি জানি। তোর মার সমস্ত টেনশন এখন তোকে দিয়ে। তুই কি চাকরি বাকরি করবি না? কিছু করতে পারি, তবে সেটা আলোচনা সাপেক্ষে। মানে? বাবা বাবা, তুমি তো আমাকে ভালো করে বোঝো, তাই না? অন্য সবার চিন্তাধারা, তাদের দৃষ্টিভঙ্গি, ওদের সাথে তো আমার দৃষ্টিভঙ্গি চিন্তাধারা মিলে না। আমি তো একটু সবার থেকে আলাদা। এসব বলে আর কি হবে বল? তুই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। এখন যদি তুই কিছু একটা করব, এগুলো নিয়ে চিন্তা করো না। বেকার থাকবো না, এটা কিন্তু নিশ্চিত। তাহলে সেটা কর। আর যদি চাকরি করতেই চাস, তাহলে আমি তোর মেজর চাচা রেজাউলকে বলতে পারি। হ্যাঁ বাবা, এই কাজটা করতে চাইও না। আমি চাকরি করবো না, আমাকে দিয়ে চাকরি হবে না। তাহলে শোনো আপা, এই যে মানব মনের ভিতরে নানান রহস্য আছে না, এই মনের ভিতরে যে রহস্যগুলো ঘটে, এগুলো নিয়ে নাড়াচাড়া ঘাটাঘাটি গবেষণা করতে না আমার খুব ভালো লাগে। আপাতত এরকমই কিছু কেস নিয়ে ব্যস্ত আছি, বাকিটা পরে দেখা যাবে। সে আবার কি কথা? শোনো, সরো। ওই যে তোমার বন্ধুর একটা মেয়ে আছে না, মিতু, এই মিতুর মধ্যে একটা গভীর রহস্য লুকে আছে। কি রহস্য? আরে এটাই তো এখনো বাইর করতে পারি নাই, তবে আমার মনে হয় আমি সঠিক পথে আছি, আমি বাইর করে ফেলবো। হ্যাঁ, তোমাকে একটা প্রমিস করতে হবে। কি প্রমিস? মিতু যতদিন এই বাড়িতে থাকতে চায় থাকতে দিও, বের করে দিও না, বুঝছো? আমার কেন জানি মনে হইতেছে মিতু একটা বিশাল বিপদের মধ্যে, মানে বিশাল বিপদ। তোমার প্রবলেমটা কি খায়রুল, আমাকে বলবে? দেখো শ্যামলী, তোমাকে একটা কথা বলি। আমি কখনোই চাইনি তোমার আব্বা আমাকে নিয়ে, আমার বিষয়ে কোনো কথা দুলাভাইকে জানান। হ্যাঁ, উনি সেটা আজকে করেছে। কারণ আমি আব্বাকে কাজটা করতে বলেছি। কেন বলবে তুমি? আচ্ছা, আমি কি তোমার কাছে বা তোমার বাবার কাছে কোনো হেল্প চেয়েছি? আমি জানি তুমি চাওনি, কারণ আমি এটাও জানি তুমি হলে সেই মানুষ যে ভাঙবে কিন্তু মচকাবে না। হ্যাঁ, তুই যখন জানো, তাহলে আজকে কেন কেন দুলাভাইয়ের সামনে তুমি আমাকে এতটা ছোট করলে? খায়রুল, আমি কিছুতেই বুঝতে পারছি না এটাতে এত রিয়্যাক্ট করার কি আছে। যদি এই বিজনেসে আমার বাবা নিজে থেকে কিছু অর্থ লগ্নি করতে চায়, ক্ষতি কি তাতে? না, দুলাভাই সেটা রিফিউজ করেছেন। তোমার দুলাভাইয়ের কথা বলছো? তার তো অনেকই গো। তোমার দুলাভাই আর তার মেয়ে মিলে এখন তোমাকে ওই কোম্পানির চাকর বানিয়ে রেখেছে। ওই কোম্পানির কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার এখন আর তোমার। শ্যামলী, আমি এমনিতেই অফিসের বিভিন্ন বিষয়াদি নিয়ে প্রচণ্ড ঝামেলার মধ্যে, জটিলতার মধ্যে থাকি। আমি চাই না আবার নতুন করে কোনো কিছু টেনে এনে আমার জীবনটাকে আবার জটিল করে তোলো তুমি, প্লিজ। আমি যদি বলি যে তোমাকে এভাবে দেখতে আমার আর ভালো লাগছে না, যে কোম্পানিটার জন্য তুমি এত কিছু করলে, যে কোম্পানিটাকে তুমি টেনে এ পর্যন্ত নিয়ে এলে, আজ তুমি সেই কোম্পানিতে কেবল সময় সবার সব সময় একরকম যায় না শ্যামলী। সময় কিন্তু আমার জন্য আবারও ফিরবে, কিন্তু এর মধ্যে আমার বিষয় নিয়ে তোমার আব্বাকে টেনে আনাটার
কোনো উচিত ছিল না। তাহলে বরং আমরা একটা কাজ করি খায়রুল। হ্যাঁ, কি? তুমি তোমার এই দুলাভাইয়ের কাছে চাকরের মতো পড়ে থাকো, আর আমাকে দয়া করে তুমি আমাকে ডিভোর্স দিয়ে মুক্তি দিও। এসব এসব কি বলছো তুমি? তুমি আমার কাছে ডিভোর্স চাচ্ছ? না, চাই না, চাই না, চাই না, চাই না ঠিক তখনই যখন তুমি নিজের মতো করে কিছু করবে। আমি শ্যামলী বেঁচে থাকতে আমার স্বামী এভাবে অপমানিত হয়ে অবহেলিত হয়ে, না 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 না, আমি এটা মানতে পারবো না। আর তার জন্য আমি আজ যা করেছি তার থেকে যদি অনেক বেশি কিছু করতে হয় সেটার জন্য আমি প্রস্তুত। কথাটা তুমি মনে রেখো।